এখন যাচ্ছি হচ্ছে হিমোটো বাজারে, যেটার জন্য আজকে বের হইছি। আজকে বাইকের পারফরম্যান্সটা আমি একটু আপগ্রেড করতে যাচ্ছিলাম। এর জন্য হচ্ছে এটা রেসিং কয়েল, আর হচ্ছে আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিংকে যে প্লাগ কেবলটা আছে, আর হচ্ছে একটা এনজিকের আপনার কি বলে সেটাকে স্পার্ক প্লাগ। এটা আমি একটু চেঞ্জ করে নেব। ইরফান বাবুর সাথে আমার কথা বলা আছে, লাস্টে ওনার সাথে কথা বলেই হচ্ছে এদিকের যে আমার সেটআপটা দেখতে পাচ্ছেন, এই যে আমার এই মাস্টার সিলিন্ডার যেটা আছে, তারপরে হচ্ছে হোস পাইপগুলো আছে, চেঞ্জ করছিলাম এবং ইমপ্রুভমেন্ট মোটামুটি অনেক বেটার হয়েছে আগের থেকে বাইকের পারফরমেন্স। সাথে হচ্ছে ফাইটোর ব্রেক প্যাডও ইনস্টল করে নিয়েছিলাম। করেছিলাম আগে যে সেটআপগুলো করেছি এটা সব ব্রেকের পারফরমেন্সের জন্য, আর এখন যেটা করব এটা হচ্ছে কয়েল, যাতে হচ্ছে এটার ইনিশিয়াল পিক আপ এগুলো একটু আরেকটু বেটার হয়ে যায়। খারাপ না ইনিশিয়াল পিক আপ, বাট তারপরে একটু চাচ্ছিলাম যে জিনিসগুলো একটু ইনস্টল করে আরেকটু পারফরমেন্স কেমন হয় একটু দেখার জন্য আর কি। আর যেহেতু এটা হচ্ছে জিক্সার এফআই এবিএস, তো জিক্সার এফআই এবিএস এর যে ফাইটোর যে রেসিং কয়েলটা সেটা এতদিন ছিল না। এটা হয়তো বা গতকালকেই ইমোটো বাজারে ইম্পোর্ট করে আনছে আবার। সো আমাকে আবার কালকে কল দিয়েছিলাম, বললো যে হ্যাঁ চলে আসছে। এখন হচ্ছে যাব ইমোটো বাজারে, ওখান থেকে হচ্ছে যে স্পার্ক প্লাগ, তারপর হচ্ছে রেসিং কয়েল, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে প্লাগ কেবলটা আছে সেটা আমি নেব। এবং সব কিছুর বড় কথা হচ্ছে এখন যাই ইমোটো বাজারে এবং ইরফান বাবু ভাইয়ের সাথে একটু দেখা করি, দেখি আছে কিনা। উনি যদি থাকে তাহলে বেটার, ওনার সাথে একটু কথাবার্তা বলে মোটামুটি এই দুইটা জিনিস নিয়ে নিব। আর যেহেতু আমার যাইতেই হবে ইমোটো বাজারে, দেখি আজকে লেবার গার্ডটা নিয়ে নিব কি না চিন্তা করতেছি। লেবার গার্ড নিতে হইলে তো আবার এগুলো খুলতে হবে, আবার নতুন করে ইনস্টল করতে হবে, ওইটা একটু প্যারাদায়ক কাজ। ওরে বাবা, এটা কি সাইলেন্সার লাগাইছে, একদম পুরো ভটভট ভটভট করতেছে। কেন যে লাগাই ভাই এগুলা, কে জানে। মানে আমার কাছে জানি কে জিনিসটা কেমন জানি লাগে। সাইলেন্সার সাউন্ডও ওইরকম একটা খুব একটা বেটার না, আমার ক্যামেরাতে কেমন এটা ক্যাচ করতেছে আমি জানি না। অডিও সাইলেন্সার পাইপ, বাবা আমার সাইলেন্সার পাইপের আওয়াজ খুব একটা বেশি মানে লাউড টাউড পছন্দ হয় না। বাইকের যেটা ডিফল্ট সাইলেন্সারের সাউন্ডটা সেটা বেটার, আমার কাছে একটু ভালো লাগে। বাট এই যে আলাদা এক্সট্রা করে সাইলেন্সার একটা ইনস্টল করা, সাউন্ড চেঞ্জ করা, এই জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ হয় না। মানে কানে লাগে, প্রচুর পরিমাণে কানে লাগে। আস্তে আস্তে মোটা বাজারের দিকে যাই আর দেখি আমার যে কাঙ্ক্ষিত যে জিনিসগুলো আছে সেগুলো একটু আমি নিয়ে আসি আগে। রেখে এই মোটো বাজারে যাই, গিয়ারে ফালাই থাক, তাহলে একটু পেছন দিকে এগোবে না। যাই উপরে যাই। কেনাকাটা শেষ এই মোটো বাজার থেকে। এই মোটো বাজার, ওকে, এগুলো হচ্ছে আমার জিনিসপত্র। মোটামুটি জিনিসপত্র এখান থেকেই কিনে ফেলছি সবগুলো, আর সাথে একটা লিভার গার্ডও নিয়ে নিছি। ওকে, তো চলেন আপনাদেরকে এখান থেকে একটু জিনিসপত্রগুলো দেখিয়ে নেই, কারণ এখন যাব এগুলো ইনস্টল করতে। ওকে, এটা হচ্ছে আরসিবির, লিভার গার্ড। এরপরে হচ্ছে এটা হচ্ছে যেটা প্লাগ কেবল, আর হচ্ছে এটা হচ্ছে সেই রেসিং কয়েল, আর এটা হচ্ছে স্পার্ক প্লাগ। সো এই জিনিসগুলো ইনস্টল করব পারফরমেন্সের জন্য। দেখা যাক এগুলো ইনস্টলেশন করে বাইকের পারফরমেন্স কেমন কি পাওয়া যায়।
আর এখান থেকে সাজেস্ট করছে যাওয়ার জন্য আমাকে মোটোপ্লেক্সে। সো ওখানে নাকি সার্ভিসটা ভালো। সৈকত ভাই নামে একজনের কথা বললো, সো সেইখানেই যাব। সো চলেন এখন ওইখানেই যাই। এখন যাব হচ্ছে সোজা সোজা গিয়ে এখন এগুলো ইনস্টলেশন করব, এরপরে আপনাদের সাথে ব্যাক করি। এটাই হচ্ছে আমার বাইকের ফাইনাল আউটপুট। লিভারটা লাগাইছি আরসিবির। আমি মনে করছিলাম যে এটা একটু হার্ড হবে, বাট ওইরকম টাইপের হার্ড না, কার্বনের মনে হয়, এর জন্য এরকমই। আর এখান থেকে দেখা যাবে কি না, না ভেতরে দেখার কোনো ওয়ে নাই। মাঝে একটা হচ্ছে প্লাগ কেবলটা এই পাশে লাগানো, এই যে এটা খুললে ভেতরে দেখা যাবে। আর স্পার্ক প্লাগটাও এখানেই ইনসার্ট করা আছে। ভেতর থেকে হয়তো একটু দেখতে পারবেন কিনা, এই যে রেড কালার একটা কেবল আছে, এইটাই হচ্ছে সেই প্লাগ কেবলটা আর কি, যেটা ডিরেক্টলি এখানে কানেক্ট হয়েছে। সো এই তো জাস্ট এই কেবলটাই দেখা যাচ্ছে। সো বাইক চালাইলাম, মোটামুটি ভালোই লাগলো, আগের তুলনায় একটু বেটার। বাট আউটপুটটা কি এটা হচ্ছে কিছুদিন চালালে হয়তো বা বোঝা যাবে। এখন দেখা যাক, এই অবস্থাতে কিছুদিন চালাই, তারপরে আপনাদেরকে একটা ফিডব্যাক দিবনি প্রোডাক্ট কোনটা ভালো লাগলো না। বাট এই E2 ক্লাচ আর হচ্ছে S1 মাস্টার সিলিন্ডার, এই দুইটার পারফরমেন্স অসাধারণ। ইউজ করতেছি অনেক দিন যাবত, মোটামুটি ইউজ করতেছি, মোটামুটি একটা ফিডব্যাক এটার দিতেই পারবো আপনাদেরকে। এটার ব্রেকিং পারফরমেন্স এক কথায় অসাধারণ। আর হচ্ছে লাস্ট যে আমাদের গোলাপি বেগম লন্ডনে গেল চিকিৎসা করতে, ওই দিন E2 ক্লাচের উপকারিতা বুঝতে পারছি। যে পরিমাণ জ্যাম খাইতে হয়েছে, আমার লাস্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন বিদেশ ভ্রমণের, ওইটার মধ্যে আমার এই ক্লাসটা অনেক উপকার করছে। না হলে ওই দিন হাতের অবস্থা আমার 12টা বেজে যেত। অনেক কিছু ইনস্টল করে ফেলছি বাইকে। বাইকে এখন আর নতুন ইনস্টল করার মতো কিছু আছে কিনা জানি না, বাট বাইকে আর কোনো মডিফিকেশন হবে না, যা মডিফিকেশন করার করে ফেলছি। আমার অলরেডি ট্যাঙ্কি লাফাইতেছে, তেল ভরতে হবে। তেলের জন্য ও বলতেছে ক্ষুধা লাগছে। সো চলেন এখন যাব হচ্ছে ফুয়েল লোড করতে। ফুয়েল লোড করা শেষ হলে তারপরে আজকে বিকেলে যাব সদরঘাটের দিকে। অনেকক্ষণ হয়ে গেছে, ট্রেনটা ভালোই লাগতেছে না, যে বাইক উপরে মেট্রো রেলের ট্রেন। আমাকে বাইকের অয়েলটা ফুল রাখতে হবে। মোটামুটি অনেক সময় ধরেই এই আরসিবির প্রোডাক্টগুলো ইউজ করতেছি, বিশেষ করে E2 ক্লাচ আর হচ্ছে S1 মাস্টার সিলিন্ডার এবং ফাইটোর যে হোস পাইপটা, এই সবগুলোর পারফরমেন্স মোটামুটি অসাধারণ। এটা আমি আপনাদেরকে আগেই এতদিনের মানে অভিজ্ঞতার উপরে বলে দিলাম। আমার কাছে প্রোডাক্টগুলোর পারফরমেন্স খুবই ভালো লাগছে। এখন হচ্ছে আজকে যে জিনিসগুলো নিলাম, এনজিকের যে আপনার স্পার্ক প্লাগ, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কেবলটা নিলাম, এরপরে ফাইটোর যে হচ্ছে রেসিং কয়েলটা নিলাম। সো এগুলোর পারফরমেন্সগুলো কেমন পাচ্ছি কোনো একটা টাইমে আপনাদেরকে জানাবো, কিন্তু এটা একটু লং টাইম ইউজ করতে হবে। লং টাইম ইউজ না করলে এগুলো হচ্ছে সেই লেভেলের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করা যাবে না। মানে সেই লেভেলের যে মানে পারফরমেন্স কোন লেভেলের আর কি, ওটা আপনাদের সাথে শেয়ার করা যাবে না। সো কোনো একটা টাইমে আপনাদের সাথে এইগুলোর পারফরমেন্সের কথাও শেয়ার করব।
রাস্তাটা মোটামুটি খারাপ না, ভালোই, মানে ওই পাশেরটা না, বাট এই পাশেরটা। আর মানে গাছগাছালি দিয়ে মোটামুটি ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর এই যে দেখেন বাসের কমন সমস্যা, মানে পুরা হচ্ছে কি বলবো, মানে রাস্তা একদম টোটাল ব্লক করে, যে একটা আরেকটাকে যাইতে দিতেছে না, আর সাধারণ মানুষের হয়রানি। দেখি ফুয়েলটা লোড করি, সেই 31শে ডিসেম্বর 2024 ফুয়েলটা লোড করছিলাম, এরপরে আর ফুয়েল লোড করা হয় নাই। এরপরে তো নারায়ণগঞ্জ থেকেও ঘুরে আসছি, তো সব কিছু মিলিয়ে ফুয়েল শেষের দিকে। সো আজকে এখন ফুয়েলটা লোড করি, এরপরে বাসার দিকে যাব। বাসার দিকে গিয়ে তারপরে হচ্ছে বের হব হচ্ছে সদরঘাটের উদ্দেশ্যে। এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। মোটামুটি কাজ আজকের মতো শেষ। আর আজকে তেমন কোনো কাজ নাই, মানে এই ভিডিওতে আর কোনো কাজ নাই। এখন বেরোইছিলাম হচ্ছে পারফরমেন্স আপডেটের জন্য। সো পারফরমেন্স কেমন হয়েছে ওইটার একটা ফিডব্যাক পরে আপনাদেরকে দিব, এখন না। যেহেতু নতুন জিনিস লাগানো হয়েছে, তো একটু ভালো মতো না দেখে দেয়া ঠিক হবে না আপনাদেরকে ফিডব্যাক। ওকে, তাহলে আজকের মতো আপনাদের দিক থেকে এখানেই বিদায় নেই। হোপসো ভিডিওতে আপনাদের কোনো কিছু ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আজকের মতো টাটা, টেক কেয়ার, বাই।